এখানে আপনাদের মহল্লায় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, তার এক সুবিশাল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিনের কালাম বুঝতে পারা। আর সে মহান রব্বুল আলামিনের কালাম বোঝার অন্যতম মাধ্যম হলো আল-লুগাতুল আরবিয়া, আরবি ভাষা। সে আরবি ভাষাকে সামনে রেখে আরবির প্রতি গুরুত্ব দেওয়া, সেইটার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। পরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনার সুবিশাল ইচ্ছা উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে প্রতিষ্ঠা করা। আমার আর আপনার সন্তানেরা আরবি ভাষা বুঝতে গিয়ে তারা খুব দেরি করে ফেলে। প্রথমত আরবি ভাষাটা তারা শিখে ফার্সি দিয়ে, ফার্সি থেকে ট্রান্সলেট করে নিতে হয় উর্দুতে ট্রান্সলেট করার পরে সেটা বাংলাতে বুঝতে হয়। কিন্তু মাদানী নাসাব নামক যে প্রতিষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করা হলো বা ইফতিতাহ করা হয়েছে, সেটার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো সংক্ষিপ্ত সময়ে কিভাবে রবের কালাম বোঝা যায়, সালফে সালেহিনদের মানহাজ এবং তরিকা অনুযায়ী বিশুদ্ধভাবে রবের কালাম বুঝতে পারবে আপনি আমার সন্তানেরা খুব কম সময়ে, সেটার জন্য এই প্রতিষ্ঠান। এখন আমরা বলবো কিভাবে সেটা হতে পারে। আপনি একটি বিষয় বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সময় অল্প, জাস্ট 3 মিনিট আমি বলবো, সেটা হলো আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ওয়ামান ফিহা, এবং দুনিয়াতে যারা রয়েছে সবে অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু, তবে আল্লাহর জিকির এবং তার অধিবাসীরা যারা এই জিকিরকে ধারণ করে তারা বাদে, জিকিরের সাথে যারা লেগে থাকে, আও মুআল্লিমুন আও মুতাআল্লিমুন, অথবা শিক্ষক অথবা শিক্ষার্থী। 4টা বিষয় বলা হয়েছে, 4টা বিষয় বলে আলোচনা শেষ করব। পৃথিবীর সব কিছু অভিশপ্ত, আমরা এখানে এসেছি, এই মসজিদ, এই গ্লাস, সব কিছু অভিশপ্ত প্রথমত। তারপর সে অভিশপ্ত থেকে বেরিয়ে আসবে 4টা জিনিস। সেটা কি? যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আরেকটা হলো ওয়ামান ওয়ালাহু, এই জিকিরকে যারা সাথে করে নেয়, জিকিরকে সাথে করে নেয় কারা? সাহিবুল ইলম, যারা ইলমওয়ালা, তালিবুল ইলম ওয়াল আমাল, আমল ও ইলম অনুযায়ী আমল করেনেওয়ালা ছাত্ররা। কারা এই দায়িত্ব গ্রহণ করে নেয়? কিছু পরিচালক যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তারা এই দায়িত্ব গ্রহণ করে নেয়। কারা এই দায়িত্ব গ্রহণ করে নেয়? সমাজের কিছু যারা বুদ্ধিমান, যারা সমাজকে চায় বিনির্মাণ করতে, পরিবর্তন করতে, তারা এই দায়িত্বটা গ্রহণ করে। তাহলে আল্লাহর জিকির এবং জিকিরের সাথে সম্পৃক্ত বিষয় এই মসজিদ এবং এখানে যা কিছু আছে সেটা আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়। আরেকটি হলো আলিম, যে ছাত্র উস্তাদরা পড়াবে, 8 হলো তালিবুল ইলম। তো সংক্ষিপ্ত কথা, মাদানী নেসাব এটাই হবে যেটা আপনার সন্তান, আমার সন্তান জাস্ট 6 থেকে 7 মাসে ওরা কোরআন বুঝতে সক্ষম হবে। 1 বছর পরেই তারা আরবিতে ডিবেট করতে পারবে, আরবিতে মুকালামা করতে পারবে, আরবিতে তারা পূর্ণ যোগ্যতা অর্জন করবে এই মার্কাজ থেকে ইনশাআল্লাহ। এটা আপনাদের এলাকার জন্য রহমত স্বরূপ। প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা দুর্গ। আল মাদ্রাসা হিয়া কিলাতুন লিহাদিহিল উম্মাহ, এই উম্মতের জন্য সেটা হলো এক দুর্গ। এখান থেকে কিছু মনীষী তৈরি হবে, এখান থেকে সুবোধ বিশিষ্ট কিছু ছাত্র তৈরি হবে যারা আগামী প্রজন্মের রাহবার হবে। সুতরাং আপনারা এই প্রতিষ্ঠান মোতাওয়াল্লি যারা পরিচালনা করছেন তাদের প্রতি সদয়বান হন, সে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।